স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। কি নাম আপনার? মোহাম্মদ সাব্বির। বাবার নাম? আব্দুর রহমান। Shut up! বাবা তুমি? খবরদার! ওই মুখে বাবার নাম উচ্চারণ করবি না। আব্দুর রহমান তোর বাবা না, ওর মতন একটা কুলাঙ্গার সন্তান আব্দুর রহমানের সন্তান হতে পারে না। তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। আমার সন্তান একজনই, যার অফিসে আমি বসে আছি, সে হলো নুরাল। সে হলো আমার একমাত্র সন্তান। তোর মতো কুলাঙ্গার আমার সন্তান হতে পারে না। বেরো আমার হচ্ছে যা, বেরো যা। বাবা তুমি সব কি যাতা বলছো? আমি তোমার ছেলে সাব্বির। এই মুহূর্তেই অবশ্যই বেরোয় যা, যা বলছি। বাবা কার বাবা? কিসের বাবা? বাবা বলতে তোর লজ্জা করতেছ না? ওই মুখে এই নামটা নিতে তোর লজ্জা করতেছ না? যেই মানুষটা সেই ছোটবেলা থেকে তোকে মানুষের মতো মানুষ করলো, নিজে না খেয়ে তোকে খাওয়াইছে, নিজে না পরে তোকে পড়াইছে, সেই মানুষটাকে এইভাবে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে তোর বিবেকে একটুও বাধা নাই? এই কলিজা একবারও চেপে ওঠে নাই তোর? মানুষটাকে সেই ছোটবেলা থেকে দেখে আসতে কত কষ্ট করছে, শিক্ষকতা জীবন পার করছে, এতটুকু ইনকাম করতো, এতটুকু, সেই এতটুকু ইনকাম দিয়ে তোদের সকল আবদার পূরণ করছে। এই যে আমি মানুষটাকে, এই মানুষটা মানুষ করছে, তোদের বাড়িতে রাখছে। আমার সাথে কম করিস নি। আমি যদি পড়তে নিছি আমার হাত থেকে বই কেড়ে নিছিস, আমাকে খেতে দিতে থালা ফেলে দিছিস। শুধুমাত্র এই মানুষটার সম্মানের দিকে থাক, নয়তো এই যে আমিও পারতাম আমার সাথে যা করছিস সবকিছু জবাব দিচ্ছি। দিন শেষে কি করলি? যেই মানুষটা তোর জন্য জীবনের এত ত্যাগ স্বীকার করলো, এত কিছু করলো তোকে মানুষ করার জন্য, সেই মানুষটাকে কিনা নিজের বইয়ের কথায় বের করে দিলি, তার বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছু লিখে নিয়ে তাকে রাস্তায় ফেলে দিলে। তারপরে মানুষটা কি করবে একটাবারও ভেবে দেখছিলি? মানুষটা যাবে কোথায়, মানুষটা খাবে কি? কিচ্ছু ভাবিসনি। এখন এখানে কেন আসছিস? ও ইন্টারভিউ, জব লাগবে তাই না? শুধুমাত্র আমার অফিসে কেন, তোর নামে আমি এমন ক্লেম তৈরি করব, এই বাংলাদেশের যে কোনো কোম্পানিতে তুই যাবি, তোর কোনো জব হবে না। রাস্তায় পুচে পুচে মতো হবে তোর বউকে নিয়ে। তারপরে দেখবি একটা মানুষ যখন রাস্তায় লাফুসটা খেয়ে বেড়ায়, সেই মানুষটার কতটা কষ্ট হবে। অনেক খারাপ করছিস, আমার সাথে যা করা করছিস আমি তোকে কিচ্ছু বলিনি। শেষমেশ নিজের বাবার সাথে এরকম একটা কাজ করতে পারলি? এই কিন্তু সন্তান নামের কলম। আমি বলছি না এই কোম্পানিতে তোর কোনো জব হবে না? আমি আগে থেকেই জানতাম যে তুই এখানে ইন্টারভিউ দিতে আসবি। আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি তোকেও এখানে রাখছি। কেন জানিস? তোর এই চোখের সামনে তোর বাবার অবস্থানটা দেখানোর জন্য। চিন্তা করিস না, আমার বাবার আর কোনো আফসোস নাই। তোর মতো একটা কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। আমার বাবার জন্য আমি একাই যথেষ্ট। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার বাবার এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমি দিব না।